আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.com থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে মেডিকেল অ্যাডমিশন 2025-26 সেশনের এমবিবিএস ও বিডিএস এর পরীক্ষা আজকে সম্পূর্ণ হয়ে গেছে। আজকে শুক্রবার 12 ডিসেম্বর। তো পরীক্ষা প্রশ্ন আজকে কেমন ছিল? এবারের মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন মোটামুটি অনেক সহজ ছিল, বুঝতে পারছো? কঠিনও না, মানে আবার মানে ইয়েও না, মানে মোটামুটি সহজ বলা যায়। তো এই প্রশ্নে কাটমার্ক কত হতে পারে, কত পেলে তুমি চান্স পাবা সর্বনিম্ন? দেখো, আমার ধারণা মতে এই প্রশ্নের গত বছর যে মেডিকেল অ্যাডমিশনের যে প্রশ্ন হয়েছিল ওই প্রশ্ন থেকেও মোটামুটি অনেক কঠিন হয়েছে, বুঝতে পারছো? মোটামুটি জীববিজ্ঞান তো আরও সহজ হয়েছে, একদম ইজি হয়েছে। তো আশা রাখি, আমার ধারণা মতে, আমার গবেষণা মতে এবার কাটমার্ক থাকবে 72 থেকে 74-এর মধ্যে কাটমার্ক থাকবে, বুঝতে পারছো? 72 থেকে 74-এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে, মানে চান্স তুমি 72 থেকে 74 পেলেও তুমি চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তার মানে যেহেতু মেডিকেল অ্যাডমিশনে 100 মার্ক আর হচ্ছে ওই দিক দিয়ে জিপিএ থেকে হচ্ছে 100, এই 200 মার্কের অ্যাডমিশন। তার মানে 172 থেকে 74 এর মধ্যে তোমার কি কাটমার্কটা থাকবে, বুঝতে পারছো? তো এবার প্রশ্নটা হলো যে তোমার এই মেডিকেল অ্যাডমিশনের সর্বোচ্চ মার্ক কত উঠতে পারে? এই প্রশ্নের সর্বোচ্চ 92 থেকে নিয়ে 95 হওয়া স্বাভাবিক, বুঝতে পারছো? অ্যাডমিশন রেজাল্ট দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। কিন্তু এবার মেডিকেল অ্যাডমিশনে অনুষ্ঠিত হওয়ার আগে একটা অন্যরকম একটা কি মানে ক্রিটিক্যাল অবস্থা, একটা হাইপার অবস্থা তৈরি করে দিয়েছিল যে মানবিক গুণাবলীর থেকে ওইটা আসবে, এসব কিন্তু কোনো কিছু ওইভাবে হয়নি, বুঝতে পারছো? এগুলি কিন্তু প্রশ্ন একদম ইজি হয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছি প্রশ্ন অনেক ইজি করবে, 50টা প্রশ্ন একদম সহজ করবে। ঘটনা কিন্তু সেটাই ঘটেছে, বুঝতে পারছো? সুতরাং এই সহজ করার পিছনে অনেক কারণ আছে, স্বাভাবিক। আমি বলছি মেডিকেল অ্যাডমিশন কখনো কঠিন হয় না। 2017 সালের পর থেকে এই প্রথম কি এত ইজি প্রশ্ন হয়েছে, বুঝতে পারছো? তার মানে দীর্ঘ প্রায় 8 বছর পরে এমন একটা সহজ প্রশ্ন হয়েছে, বুঝতে পারছো? 2015, 16, 17 ওই প্রশ্নগুলি 18 মানে 17 পর্যন্ত অনেক ইজি প্রশ্ন করতো। তো তোমাদের রেজাল্ট দিয়ে দিবে, অপেক্ষা করো, ধৈর্য ধরো। যারা পরীক্ষা দিয়েছে অলরেডি বিভিন্ন অনলাইনে বিভিন্ন সমাধান, বিভিন্ন কোচিংয়ের সমাধানগুলিতে মিলাতে থাকবে, অনেকের সমাধান সমীকরণ মিলবে। অনেকে দেখবে যে 80টা হয়েছে কিন্তু মার্ক আসবে তোমার 75, 70। অনেকে দেখবে যে মানে তুমি শিওর 75 পাবা কিন্তু মার্ক আসবে 65। এগুলি ঘটবে, স্বাভাবিক। স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রশ্ন আছে ওই প্রশ্নের উত্তরের সাথে আমরা যারা এখন মানে সমাধান দিচ্ছি এগুলি অনেক কিছুই কি 5-10টা এবিট হতে পারে। তো যাও, তো এবারে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে 1,22,000 স্টুডেন্ট। এখান থেকে সরকারিতে চান্স পাবে মাত্র 5,100 স্টুডেন্ট, বুঝতে পারছো? এমনকি ডেন্টালে এমবিবিএস এ চান্স পাবে আর বিডিএস এ ডেন্টালে চান্স পাবে মাত্র 545 জন। তার বাকি যারা আছে সবাই কিন্তু ব্যর্থ হবে, সবাই চান্স পাবে না। কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ হাতে অপশন আছে। তো এই প্রাইভেট মেডিকেল কলেজে তুমি যদি পড়তে চাও, এখনও তোমার কি প্রাইভেটের সার্কুলার যখন দিবে, বাংলাদেশের 66টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সিট আছে 6,000-এর মতো। তো সেখানেও তুমি পড়তে পারো, যাদের সামর্থ্য কাছে টাকা আছে, যোগ্যতা থাকতে হবে। ওইখানে কিন্তু তুমি এদিক দিয়ে টাকা থাকলে ভর্তি হতে পারবে না, তোমার ভালো একটা পজিশনে থাকতে হবে মেডিকেল অ্যাডমিশনে। তারপর হচ্ছে তুমি ওইখানে আবেদন করলে তোমার পজিশন অনুসারে যে মেডিকেল কলেজ আসে ওইটাতে তুমি ভর্তি হতে পারবা। তো যাও, সরকারিতে যাদের চান্স হবে না ওরা চাইলে কিন্তু কি বেসরকারিতে ভর্তি হতে পারতেছো। সেখানে আমি সর্বাত্মক হেল্প করতে পারবো। পুরো বাংলাদেশ নিয়ে আমি প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে কন্টেন্ট তৈরি করে ইউটিউব জগতে একমাত্র আমি। তারপর হচ্ছে তোমার এখানে এই তোমার মেধা অসচ্ছল কোটায় তুমি পড়তে পারবা যদি তোমার ভালো পজিশন থাকে। ধর গত বছর কি 5% সিট আছে প্রাইভেট মেডিকেল কলেজে ফ্রিতে পড়ার, সেখানে গত বছর 300টা সিট আছে। এখান থেকে 200 স্টুডেন্ট কিন্তু আমার স্টুডেন্ট, আমার পরামর্শ নিয়ে করতে হয়েছে, আমি সব কিছু করে দিয়েছি। তো ঠিক একইভাবে এবছরও কিন্তু তোমরা যারা ভালো পজিশন থাকবে 0.25-এর জন্য চান্স মিস 1, 2, 3, 4 ওদের জন্য চান্স মিস হবে, সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। তাছাড়াও যাদের ওই ব্যবসা পজিশন দূরে থাকলো ওদেরকে আমি কি মোটামুটি ব্যবস্থা করে দিতে পারবো। এখানে অনেক সাবটার হচ্ছে, নোটারি তৈরি করা লাগে, প্রত্যয়নপত্র তৈরি করা লাগে, বিভিন্ন ডকুমেন্ট দেখানো লাগে, অনলাইন থেকে সিলেকশন হওয়া লাগে, তারপরে অফলাইন ভাইবা বোর্ড থেকে সিলেকশন হওয়া লাগে। তারপরে তুমি চাইলে কিন্তু করতে পারবো। আর প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি ফি 21 লক্ষ টাকা, ইন্টারনি ফি সহ মোটমাট তোমার 35 থেকে 40 লক্ষ টাকা খরচ যাবে, বুঝতে পারছো? আর মেধা অসচ্ছল কোটায় চান্স পেলে তোমার 1 টাকা খরচ লাগবে না, বুঝতে পারছো বিষয়টা? তো যাও, যারা প্রাইভেটের জায়গায় গোটা ভর্তি হবা আমার সাথে যোগাযোগ করবা, কোনো সমস্যা নাই। সব কিছু তোমাকে ভালো পরামর্শ, কোনটা চাচ্ছ, কোনটা তোমার জন্য ভালো একটা গাইডলাইন প্রসিডিউর দিতে পারবো। যারা মেধা অসচ্ছল কোটায় ভর্তি হতে চাও যে ভাইয়া ব্যবস্থা করে দেন, ওইটা আমি করে দেবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা রইল। আমার সাথে যোগাযোগ করবা, জানাবা রেজাল্টের কী হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।